হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি রান্নাঘর থেকে শুরু করছিলাম, কারণ তখন আমি গরম জল খাচ্ছিলাম। তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি একটু মর্নিং ওয়াক করতে চলে গেছিলাম। দেখি বাড়িতে এসে দেখি যে মা উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে। যাই হোক, মানে আমার একটা কাজ আগে দিয়েছে। তারপরে বাবা একটু চা খেতে চেয়েছিল, সেই চাটাই বানিয়ে দিচ্ছিলাম। তারপরে বাবা স্টেশনে যাবে, স্টেশনে গিয়ে চিংড়ি মাছ আনার কথা। তো যথারীতি বাবা চিংড়ি মাছ নিয়ে চলেও এসছে। চলে এসে আমার মাছগুলো দেখে কি ভালো লাগছিলো, মনে কি আমি খালি নাড়তেই থাকি। যাই হোক, তারপরে এই যেগুলো ধুয়ে নিয়ে মানে ধুয়ে টুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে কুমড়ো দিয়ে রান্না করব। এই দেখো, কুমড়ো দিয়ে আমি রান্নাও শুরু করে দিয়েছি। মানে যা টেস্ট হয়েছে না, দেখে তোমরা একটু কমেন্ট করে বলো, বা তোমরা একটু এভাবে রান্না করে দেখো। পেঁয়াজ, কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে, তারপরে যথারীতি জল এসেছিলো, জলটা এসেওছে আবার চলেও গেছে। যাই হোক, তোমাদের বলেছিলাম না, ফুলগুলো রোদের জন্য একদম যা তা অবস্থা, খালি বালতি বালতি জল দিতে হয়। মানে ফুলগুলো দারুণ, যতদিন না বৃষ্টি না হচ্ছে। তার মানে ওই দিনই বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলার থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া। যাই হোক, গাছগুলো একটু প্রাণ পেয়েছে, যে না মানে কি বলবো আর। তারপরে মানে যেদিন বৃষ্টি পড়ছে তার পরের দিনই দেখো আবার কী হারে রোদ, মানে রোদ কি বলবো আর। এই যে মা তারপরে লঙ্কা শুকা দিয়েছিল, কয়েকটা পাকা লঙ্কা, তো সেগুলোই আমি গিয়ে একটু নেড়ে দিয়ে আসবো। যাই হোক, যাচ্ছিলাম, রাস্তার ওপারে দিয়েছিল, মানে বাড়িতে সেরকম ঠিক একটা রোদ নেই, তো দিয়েছিল। যাই হোক, এই বাঁশগুলোর ওপরে বাঁশগুলো দেখে সবাই বলে যে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু না, সবাই মানে বাঁশগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ এটা পাশের বাড়ির দাদা প্যান্ডেলের ব্যবসা করে, সেই দাদা রেখেছে। যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তারপরে এই দেখো, রোদ উঠেছে, সেই রোদে আমি স্নান করে যে জামাকাপড় শুকিয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি। তারপরে হলো তোমার বাটা চিংড়ি মাছের মাথা বাটা, তারপরে হলো এটা হলো মুগের ডাল আর পাট শাকের ঝোল আর ভাত দুপুরের মেনুতে ছিল। আর তারপরে মানে এই যে বৃষ্টি পড়েছিল বলে, এই যে মানে আমাদের নারিকেল গাছটা অনেকটা উঁচু, সেই নারিকেল গাছ থেকে একটা নারিকেল পড়েছে, পারতে পারে না তাই পড়েছিল, সেই নারিকেলটা ভালো না। তারপরে আরেকটা ঘরে ছিল, মানে অনেক দিনেই পড়েছে, সেই নারিকেলটি বোনকে খুলতে দেওয়া হয়েছে। দেখো, সেটাও শুকিয়ে, জল শুকিয়ে কেমন হয়ে গেছে, মানে ভেতর থেকে। এটা ভাবছিলাম যে আমরা কুড়িয়ে মুড়ি দিয়ে খাবো, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু মুড়ি দিয়ে খেয়েছি, কিন্তু কুড়িয়ে খাইনি। কুড়িয়ে খাওয়ার টেস্টটাই আলাদা, মানে এটা না একটু কেমন টাইপের। দেখো, টেনে খেতে হচ্ছে, পাকু দেখো আমাদের টেনে টেনে খাচ্ছে, আর আমার বোন তো প্রথম খেয়ে দেখো মুখটা কেমন করে করছে। আর বেসিক্যালি আমার নারকেল হলো ফেভারেট, মানে কি আর বলবো, যে আমাকে একটুখানি দিল। তারপরে যে এই যে পাকুকে হলো, পাকু ছোদ্দাকে দিতে গেল, পাকুর ছোদ্দা। তারপরে আমারটা খাচ্ছিলাম, কিন্তু আমার ফেভারিট থাকলে কি হবে, নারিকেলে অতিরিক্ত গ্যাস, আমার সেই অতিরিক্ত গ্যাস হয়ে যায়, নারিকেল খেতে পারি না, বমি চলে আসে। তারপরে দেখো পাকুও খাচ্ছে আমাদের সাথে। এই দেখো, কুড়াতে পারিনি, কিন্তু কুচি কুচি করে কেটে চিনি দিয়ে মাখিয়ে, যে আমার বোন পাকু, মানে এটা আমার কাকাতো বোন, আমার বোন মানে আমার বোন তো বড় বোন। যাই হোক, এই যে পাকু, পাকু খেতে খেতে ওর ওই যে টুকরাগুলো গলার মধ্যে লেগে গেছিলো, তারপরে সাথে সাথে বমি করে দিয়েছে। তারপরে সন্ধেবেলা আমার দিদা এসেছিলো, দিদার ওষুধ শেষ হয়ে গেছে। তো দিদা এসেছিলো ঠিকই, ওষুধ আনার মানে অজুহাতে আমরা দেখো কী কী খেলাম, চাউমিন খেলাম, চপ খেলাম, দিদার জন্য মিষ্টি স্লাইস নিয়ে আসলাম। দেখো, মিষ্টি একটা ছোট একটা বড়। তারপরে পরের দিন সকালবেলা হলো, দেখো আবারও বৃষ্টি পড়ছে, দেখো জল জমে গেছে জমিতে। যাই হোক, তারপরে দিদা যে খাস্তাটা এনেছিল, সে খাস্তাটা তো আমার মানে খুব প্রিয়, মানে কি আর বলবো, মুখে দিলেই গলে যায়। যাই হোক, সেটা একটু খেয়ে নিলাম, মানে মানে কী আর বলবো, মানে আমাকে এতটাই ভালোবাসে আমার প্রিয় দেখে দিদা আমার জন্য এটাই নিয়ে এসছে। যাই হোক, আমার জন্য আনে নাই, সবার জন্যই আনছে, সবাই খাবে, কিন্তু আমার জন্য মানে মেনলি আমার জন্য। তারপরে সন্ধ্যায় একটা অনুষ্ঠান ছিল, তারপরে যে পাতা গ্লাস দিয়ে দিয়েছে, গরম ভাত, তার সাথে মুগ ডাল আর একটা ঘন্ট ছিল, মানে দুটো রান্নাই ব্যাপক ছিল। তারপরে হলো তোমার পাঁপড় দিয়েছিল, লেবু দিয়েছিল, আমার বৌদিও ছিল সাথে, আর আমরা সবাই মিলে মাটিতে বসে খেয়েছি, কি মজা হয়েছে।